একেবারেই সিনেমার কায়দায় তৎপরতার সাথে পুলিশ অপারেশনের মাত্র 2 ঘন্টার মধ্যে উদ্ধার হলো পণবন্দী এবং পাকড়াও হলো 6 জন অপরাধী। ঘটনাটি ঘটেছে নিউ ব্যারাকপুরের মঙ্গলবার দুপুরবেলা, যখন একজন গৃহবধূ কাঁদতে কাঁদতে থানায় এসে হাজির হন। পুলিশকে জানান তার স্বামীকে কিছু দুষ্কৃতীরা আটক করে 5 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে। মহিলাকে পুলিশি জিজ্ঞাসাবাদে উঠে আসে গৃহবধূর ইতিমধ্যেই 50,000 টাকা ব্যাংক মারফত স্থানান্তর করে অপরাধীদের পাঠিয়ে দিয়েছে, কিন্তু পণবন্দির উপর শারীরিক অত্যাচার চালাচ্ছেন অপরাধীরা। অভিযোগ, সময় নষ্ট না করেই নিউ ব্যারাকপুর থানার তৎপরতা একটি স্পেশাল টিম গঠন করেন মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক সূত্র ধরে। সন্ধ্যায় বিধাননগর উত্তর থানার অন্তর্গত একটি বন্ধন গেস্ট হাউস ও হোটেল থেকে উদ্ধার করা হয় পণবন্দী সৌমিত্র রায়কে। পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে, সৌমিত্র রায় নিউ ব্যারাকপুর থানার অন্তর্গত শহরপুর অঞ্চলের বাসিন্দা, যিনি রিয়েল এস্টেটের ব্যবসা করেন। অপরাধীদের বুধবার দুপুরেই ব্যারাকপুর মহকুমা আদালতে পুলিশ হেফাজতের আবেদন হাজির করা হয়। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এই ঘটনায়। ঘটনাটা হয়েছিল বলতে, আমার হাজব্যান্ডকে এরকম কিডন্যাপ করা হয়েছিল, অজ্ঞাত কেউ করেছিল, সেটা তো আমি জানি না। তো আমার হাজব্যান্ডের মোবাইল থেকে আমাকে মেসেজ এসেছিলো সকালবেলা যে এরকম টাকা না দিলে ওরা আমাকে যেতে দিচ্ছে না, ছাড়ছে না। আমি তো তারপরে সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে আসলাম, এসে আমি কমপ্লেন করলাম। তারপরে আমি কমপ্লেন করাতে এক কথাতে এখানকার যারা পুলিশ সব অফিসাররা আছেন তৎপর হয়ে সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে চলে গেলেন। ওখান থেকে আমার স্বামীকে একদম সুস্থ সবলভাবে তারা তো মারধর করেছে খুব। আমি তো দেখলাম হাঁটতে পারছিল না, তাও জীবিত যেও আছে এটাই অনেক বড় কথা। তারপরে এই স্যাররা গিয়ে তাকে সুস্থ সবলভাবে ওখান থেকে বার করে নিয়ে এসেছে। রাখা আমি তো চিনি না, ওই সল্ট লেকের ওখানে কোথাও রাখা হয়েছিল। এসএমএস এ কি লিখেছিল? এসএমএস ওই যে আমাকে এরা টাকা না দিলে যেতে দেবে না, তুমি আমাকে বেশি ফোন করো না, আমি বেশি ফোন করতে পারবো না, কথা বলতে পারবো না। কত টাকা ডিমান্ড করেছিল? ওরা 5 লাখ টাকা প্রথমে ডিমান্ড করেছিল, তারপরে 3 লাখ টাকা। আমি তো কতবার মেসেজ করেছিল আমার হাজব্যান্ড ওই সকালবেলা মেসেজ করার সাথে সাথে আমি ফোন করলাম। ওই মেসেজটা পেয়ে কি আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম যে কেন এরকম কি হয়েছে, কি ব্যাপার। কিন্তু ফোনটা ধরেছে এবং সারাক্ষণই ফোন ধরছিল, এমন না যে ফোন ধরেনি। কিন্তু পাশ থেকে যে ওকে মারধর করছিল বা কিছু, ওটা আমরা জানতে পারছিলাম। তাহলে কি মনে হচ্ছে আপনার স্বামীকে মারধর করে প্রেশার ক্রিয়েট করে আপনাকে ফোন করানো হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কবে লাস্ট স্বামী কবে বাড়ি ছেড়ে চলে গেছে? ও তো 2 দিন আগে গেছিল কাজের সূত্রে, যে কাজের জন্য যাচ্ছি। ওর কালকে ফেরারও কথা ছিল, কিন্তু ও ফেরেনি। তারপরে ফোন করেননি আপনি? হ্যাঁ হ্যাঁ, আমার সঙ্গে রাত্রে ফোনে কথা হয়েছে, রাত্রে ঘুমানোর আগে আমরা ফোনে কথা বললাম। ও বলল হ্যাঁ ঠিক আছে, কিন্তু ও আমাকে জানি না কেন, আমাকে তখন কিছু বলেনি, আমি জানিও না তখন কিছু কিছুই জানি না। আমি যখন মেসেজটা পেলাম তারপরে আমি ব্যাপারটা নিয়ে পুলিশ স্টেশনে যখন পুলিশকে জানালেন, তারপরে সঙ্গে সঙ্গে স্বামীকে কি অবস্থায় দেখতে পেলেন গিয়ে? ওখানে স্যার যেটা দেখালেন আমাদের করে, যে ওকে নাকি খুব মারধর করা হয়েছে। ওর আমরা দেখলাম ওর সারা শরীরে ফেটে গেছে, দাগ আছে। যারা কিডন্যাপ করেছিল তাদেরকে আপনি চিনতে পেরেছেন? না দাদা, আমি তাদের কাউকে চিনি না, কোনোদিন দেখিও নি তাদের। আপনার স্বামীর কি নাম? আপনার স্বামী কি ব্যবসায়ী? হ্যাঁ। কিসের বিজনেস করে? এমনি টুকটাক বিজনেস করে। আজকে যখন গেলেন কি অবস্থায় পেলেন, কিভাবে? আমরা তো আমি তো গাড়িতে বসেছিলাম, আমি তো ভেতরে যাইনি। তো আমি দেখলাম ওই মারধর করেছে। ওকে যখন নিয়ে স্যারেরা বেরোচ্ছিল তখন দেখলাম ও হাঁটতে পারছিল না। এটাই আমাদের গাড়িতে বসিয়ে রেখেছিল, আমরা যাইনি ভিতরে। কি আপনার স্বামীকে প্রেসার ক্রিয়েট করে মুক্তিপণের দাবি চাওয়া হচ্ছিল, টাকা দিলেই ছাড়া হবে এরকম? ওইরকমই কিছু একটা ব্যাপার। কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউ2, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউ2তে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউ2তে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউ2 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। Não é lógico aquilo que sinto
Quando eu te vi nesse dia cair, era óbvio. Olhando agora, tiveste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés? Encontrei em mim essa magia que cada deseja. Será que o vento te fez chegar aqui? Não sei. হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছেন খুবই কমের মধ্যে। এখন 60% অফ চলছে। নয়ারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।